আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে যিনি প্রধান আকর্ষণ হিসেবে এসেছেন, ছাত্র জীবনে যিনি অত্যন্ত মেধাবী ছিলেন, আপনাদের মতো এক বিনয়ী ছাত্র ছিলেন এবং চুয়েট থেকে উনি ওনার ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেছেন এবং সমাজসেবা সহ বিশিষ্ট জন হিসেবে রাজনৈতিক সামাজিকভাবে উনি ফটিকছড়িতে সুপরিচিত তথা চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত উদ্বোধক হিসেবে মাওলানা এইচ এ মাস্টার বিন ইয়াকুব এবং বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, আমি সবার নাম নিতে পারছি না কারণ আমাদের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করতে হচ্ছে, আমরা প্রায় শেষের দিকে। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ এবং আমাদের সবচেয়ে আজকে বড় আকর্ষণ আমাদের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আসার সাথে সাথে আমি একটি শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি গান শুনছিলাম। আমি প্রথমে অনুরোধ করবো একটি দেশাত্মবোধক গান। সত্যি আমি শিহরিত হয়েছে, এত সুলেলো কণ্ঠে একদম দেশের জন্য মমত্ববোধ চলে আসে। আমাদের সেই শিক্ষার্থীকে কে ছিল? আমাদের শিক্ষার্থী খুব সুন্দর একটি দেশাত্মবোধক গান করছিল। তোমাদের মধ্য থেকে কে? হ্যাঁ, আচ্ছা, ওর অভিভাবক আছে? অভিভাবক আছে এখানে ওই শিক্ষার্থী? আচ্ছা, যদি বাইরে থাকে অভিভাবক, আমি এই কারণেই বলছিলাম, এই যে একটা দেশের গান গাচ্ছিল, আমি বাংলায় গান গাই, আমি বাংলার কথা বলি। তো আমাদের এই যে দেশপ্রেমে তার মেধাটা আমি আপনাদের অভিভাবকদের এখান থেকেই শুরু করতে চাই। তার যে গান এত সুন্দর কণ্ঠে সে গাইতে পারে, এটাই হচ্ছে তার এই মেধাটা আল্লাহ তাকে দিয়েছেন। আপনারা অভিভাবকদের দায়িত্ব হচ্ছে এটাকে পরিচর্যা করা, তাকে তার স্থানে পৌঁছে দেওয়া। শিক্ষার্থী মেধা মানে আমি শুধু লেখাপড়া করব, সার্টিফিকেট দিব সেটাই নয়। যার যে শিক্ষার্থী যে ক্ষেত্রে মেধা থাকবে তাকে সঠিকভাবে সেই জায়গায় পৌঁছে দিতে হবে, সেটা পরিচর্যা করতে হবে। এটাই আজকের এই সভা থেকে আমরা এটাই দিতে চাই। কারণ আমি লেখাপড়া করছি, বৃত্তি পেয়েছি, আমি সার্টিফিকেট নিয়েছি, আমি আমার সব শেষ, এটা আমার মেধার বিকাশ হতে পারে না। আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে প্রেশার দিই, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তুমি গান করেছো না? হ্যাঁ, তোমার নাম কি? বিজয়া। বিজয়ার গানের যে মেধা, তা আমি অন্তত এটি বলতে পারি, সে যদি তার মেধাকে গান নিয়ে বিকশিত করে এবং এই গানের চর্চা যদি সে রাখে, সে একজন ভালো শিল্পী হবে, সে রুনালাইলা হবে, সে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবে, বিদেশ থেকে সুনাম বয়ে আনবে। এই মেধাকে আমাদের পরিচর্যা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি আমাদের যার যে ক্ষেত্রে যে আমাদের যারা খেলাধুলায় যারা ভালো খেলতে পারে, তার খেলাটাকে আমাদেরকে লালন করতে হবে, তাকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সে ভালো খেলে তাকে আমি তার খেলার যথাস্থানে নিয়ে যাব, যেখানে সে প্র্যাকটিস করে ভালো একজন খেলবে, সে দেশের সুনাম নিয়ে আসবে, আমাদের দেশের নাম, আমাদের এই দেশকে উজ্জ্বল করবে। কারণ আমরা সবাই বাংলাদেশি, আমাদের দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। আমাদের একজন শ্রদ্ধেয় শিক্ষক পরিমল স্যার, কিছুক্ষণ আগে ওনার বক্তব্যটা আমি কোট করেছি, উনি বলেছিলেন দুর্জয় বিদ্বান হলেও পরিত্যাজ্য। আমি বুয়েটে পড়ে অনেক বড় সচিব হয়েছি, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক বড় সচিব হয়েছি, তারপর রাষ্ট্রের টাকা লুট করেছি। সেই বিদ্যার কি প্রয়োজন আছে? তার মাথা সমাজে আর আছে? তার মাথা হেড হয়ে গেছে। তাহলে আমি শুধু লেখাপড়ায় ভালো রেজাল্ট করে আমি নাগরিক হয়ে যে দেশের জন্য কিছু করতে পারবো, তার কোনো প্রয়োজন এই দেশের নেই। কারণ এই সমস্ত বিদ্যান আমাদের পরিত্যাজ্য। আমাদেরকে লেখাপড়ার জন্য পাশাপাশি আমাদেরকে নৈতিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান অভিভাবকদেরকে দিতে হবে। আমি শুধু সার্টিফিকেট অর্জন করব,
কিন্তু আমার মতো নৈতিকতা যদি না থাকে, আমি যদি সেটাকে লালন করতে না পারি, আমি যদি এই রাষ্ট্রের ক্ষতি করি, আমি এই দেশের ক্ষতি করি, তাহলে এই জ্ঞান আমাকে কোনো সুফল আলটিমেটলি ফাইনাল পর্যায়ে গিয়ে এই থেকে আমি সমাজ এবং রাষ্ট্র কোনো সুফল পেতে পারে না। আমি আর বেশি, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমি আজকের এই অনুষ্ঠানে আরো অনেক আগে শুরু হওয়ার কথা, অনেক কিছু বলার ছিল। আমাদের প্রধান অতিথি সহ উনিও অনেক কষ্ট করে এসেছেন, খুব সবার কম সময়। আশা করি আপনাদের ওই স্টুডেন্টদের মতো, আপনাদের মতো যারা চাচ্ছেন যে আপনাদের যে সাকসেসটা, একদিন আপনারা যাদের যে স্বপ্ন নিয়ে এসেছেন, একদিন ভালো রেজাল্ট করবেন, একদিন ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ কর্মজীবনে একজন সমাজকর্মী, আপনি একজন সমাজকর্মী হন, আপনি দেশের সুনাম বয়ে আনেন, সমাজের সুনাম বয়ে আনেন, আপনি জীবনের সাকসেস। আপনাকে শুধু নির্দিষ্ট কোনো পেশা হতে হবে, ডাক্তার হতে হবে বা অন্য নির্দিষ্ট কোনো পেশা হতে হবে এমন না। আপনি সমাজের হয়ে, যে কবি নজরুল যেটি বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনাকে নিয়ে যাতে সমাজ, আপনাকে, আপনার পরিবার সহ আপনি সুন্দর একটি এই পৃথিবী ছেড়ে, আমরা যেহেতু মরণশীল একটি পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু আপনার আশপাশে যারা আছে তারা আপনাকে সারাক্ষণ মনে রাখবে, আপনাকে আজীবন স্মরণে রাখবে, এমন একটি জীবনে আমাদের গঠন করতে হবে। আজকের এই দীর্ঘ এক যুগ আল নূর এই ফাউন্ডেশন শিক্ষার্থীকে একত্রিত করে, তাদেরকে সনদ দিয়ে, তাদের মেধার স্বীকৃতি দিয়ে, তাদের যাত্রাপথে যে বিশাল অবদান রাখছে, আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অবদানকে, এই যাত্রাকে, অনেক বক্তাই বলেছেন অনেকে শুরু করে শেষ করতে পারে না, আল নূর এই ধারাবাহিকতা রক্ষা করবে এবং আগামীতে বিশেষ করে এখানে যারা সম্মানিত শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবীরা আছেন, আপনারা সহ সবাই যদি এই ব্যাপারে কনসার্ন থাকেন, ইনশাআল্লাহ এই আন্দোলনটা একটি আমাদের এই দেশের জন্য একটি উদাহরণ হতে পারে। আপনারা সবাই মিলেমিশে আন্দোলনের সাথে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই সুন্দর সাফল্যমণ্ডিত এবং যারা বৃত্তি পেয়েছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।